ওইখানে দেখলাম প্রায় 300-400 লোক অলরেডি পোস্টিং করছে, তারা আটকে আছে বর্তমানে। এই সমস্যার সমাধান হবে না, বেঁচে থাকলে দেখা হবে। ছাত্ররা অনেক হেল্প করেছে, এখন আমরা কার কাছে যাব, কে আমাদের হেল্প করবে? রীতিমতো অশান্ত পরিস্থিতি বাংলাদেশে, তার আঁচ এসে পড়েছে শহর কলকাতাতেও। এই শহরে এমন অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য এখানে এসেছিলেন, কেউ আবার নিছক ঘুরতেই এসেছিলেন। কলকাতায় আসার পর তারা আর বাংলাদেশে ফিরে যেতে পারছেন না। কি সমস্যার মধ্যে রয়েছেন তারা, চলুন একবার ঘুরে দেখা যাক কলকাতার মার্কুই স্ট্রিট। নেট নাই, কথাবার্তা বলতে পারছি না। আজকে 4 দিন যাবত বাসায়, কোনো কথাবার্তা নাই। এভাবে এখন বিমানে টিকিট, শনিবার থেকে বিমান চালু হয়েছে, কালকে ইমার্জেন্সি টিকিট কাটালাম, তা প্রচুর দাম। বেঁচে থাকলে দেখা হবে। পরিবারের জন্য চিন্তা থাকবে যে আসলে কথাই বলতে পারতেছি না যে ওরা কেমন আছে কি আছে, এটা জানতেই পারতেছি না। যখন এলেন তখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে আসতে হয়েছে আপনাদের? তখন তো কঠিন ভয়াবহ পরিস্থিতি ছিল, কিন্তু ছাত্ররা অনেক হেল্প করেছে। আমাদের পাসপোর্ট টিকিট দেখার পরে আমাদেরকে সুন্দরভাবে এয়ারপোর্টে আসতে দিছে। আমরা চলে যেতাম আরো 5 দিন আগে, কোনো কিছু না পাওয়ার কারণে আজকে এখন রিস্ক নিয়ে যেতে হচ্ছে। বাস পেয়ে খুশি তো? হ্যাঁ খুশি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন এই বাস থেকে একদম ঢাকা অবধি যাচ্ছে? হ্যাঁ, একদম কমলাপুর পর্যন্ত। আচ্ছা, আগামীকালকে চলে যাব ভাবছি ইয়ারে, কিন্তু ইয়ারে গিয়ে এয়ারপোর্ট থেকে বাড়িতে যেতে পারবো কিনা সেটা নিয়ে চিন্তা করছি। আমি প্রায় 5 দিন আটকে আছি। এখন কি করবেন? আমি বিমানটা বোধহয় খুলেছে। বিমানটা খুললে, বিমান তো ফিনান্সিয়াল দিকটা অনেক হাই, আমাদের পক্ষে সম্ভব না। এখন তো আমাদের কাছে টাকা নাই, টাকা আনতে পারতেছি না, ফোনে কথা বলতে পারতেছি না। এখন আমরা কার কাছে যাব, কে আমাদের হেল্প করবে? আমরা এখানে একটু ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে তো এখন বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় তো এখন আটকাই গেছে, যাইতে পারতেছি না। কতজন আটকে পড়ে আছে এখানে? অলমোস্ট আমাদের যে একটা কমিউনিটি আছে, ওইখানে দেখলাম প্রায় 300-400 লোক অলরেডি পোস্টিং করছে, তারা আটকে আছে বর্তমানে। এই সমস্যার সমাধান হবে না, এত সহজেই এইভাবে সমস্যার সমাধান হয় না। হ্যাঁ, হাইকোর্ট থেকে একটা রিট করলে আবার নিচে লেখা আছে যে কে সরকার যখন চাইবে তখন এটাকে বাতিল করতে পারবে। তার মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা নিবে না স্টুডেন্ট, এটা নেওয়ার মতো নয়।